আসসালামু আলাইকুম, মজার রান্নায় আপনাদের স্বাগতম। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চকলেট কেকের একটি রেসিপি। এই রেসিপি আপনি খুব সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। আসুন তাহলে দেখে নিই রেসিপিটির প্রণালীগুলো, উপাদানগুলো আমরা সব সামনে নিয়ে নিয়েছি। আমি এখানে 3 চা চামচ কোকো পাউডার নিয়েছি, 1.5 চা চামচ বেকিং পাউডার নিয়েছি, 5 চা চামচ গুঁড়া দুধ নিয়েছি, 1 চিমটি লবণ নিব, কিন্তু আমি একটু আপনাদের দেখানোর জন্য বেশি নিয়েছি। 1.5 কাপ চিনি, 1.5 কাপ তেল, সয়াবিন তেল, 1.5 কাপ ময়দা। আপনারা আটাও ইউজ করতে পারেন, কিন্তু ময়দা ইউজ করলে কেকটা বেশি সফট হবে। আমরা এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করব। ভ্যানিলা এসেন্স আমরা 1 কাপ, এটার 1 কাপ পরিমাণ ইউজ করব। আর 4টা ডিম ইউজ করব। 4টা ডিম আমরা ভেঙে করে নিব। আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করি আমাদের রেসিপিটি। প্রস্তুত প্রণালী: প্রথমেই আমি 4টা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে, বা আমি নর্মাল বিটার ইউজ করেছি। আমি এটাকে খুব ভালো করে ফেটে একদম ফোমের মতো বানিয়ে ফেলব। এই যে দেখেন, ডিমের সাদা অংশটি ভালো করে ফেটতে ফেটতে 6-7 মিনিট ফেটার পর এই যে ফোমের মতো হয়ে গেছে। এখন আমরা এর সাথে 1.5 কাপ তেল মিক্স করে নিব। দেড় কাপ তেল মিক্সড করে আরও ভালোভাবে আমরা ফেটতে থাকব। তেলটা দেখুন ভালো করে আমরা মিশিয়ে নিয়েছি। এখন আমরা ডিমের কুসুমটা দিয়ে দিব। ডিমের কুসুমটা দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এখন আমরা এই যে আমি যে 1.5 কাপ চিনি নিয়েছিলাম, এই চিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি যাতে আমি খুব সহজেই এটা মিশিয়ে নিতে পারি। এটা এখন আমরা দিয়ে দিব। এটা আমরা এখন খুব সুন্দর করে মিশিয়ে নিব চিনিটা। এই যে দেখুন, আমরা চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা এটা রেখে আমরা গুঁড়া দুধটা মিশিয়ে নিয়ে গুঁড়া দুধটা এবং কোকো পাউডারটা মিশিয়ে নিব। আমি পানি দিয়ে গুঁড়া দুধটা নিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধ ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার 1.5 কাপ দুধ ইউজ করবেন। কিন্তু আমি প্রথমে এখন 1 কাপ পানি দিয়ে তাতে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না, আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন। এর সাথে আমি কোকো পাউডার 3 চা চামচ কোকো পাউডার মিশিয়ে নিচ্ছি। এবার আমরা কোকো পাউডারটা, দুধটা যেটা মিশিয়ে নিয়েছি সেটা এই বিট করে রাখা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমরা আবার ভালো করে এটা মেশাতে থাকব। এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমরা 1 চিমটি লবণ, যে 1 চিমটি লবণ এবং 1 কাপ ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিব। এটা একটু ভালো করে মিশিয়ে আমরা পাশে রেখে ময়দার সাথে বেকিং পাউডারটা মিশিয়ে নিব। ময়দার সাথে বেকিং পাউডারটা খুব ভালো করে মেশাতে হবে, না হলে কেকটা সফট হবে না। এবার আমরা ময়দা এবং বেকিং পাউডার মিক্স করা এইটা আমরা দিয়ে দিব। 1 চামচ বা 2 চামচ করে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, না হলে তলা ধরে যেতে পারে। অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে করলেই ভালো হবে। দেখুন, আমি সকল কিছু মিশিয়ে নিয়েছি ভালো করে।
আমার ডোটা কমপ্লিট। এবার আমি এটা সাইডে রেখে আমার বেকিং ট্রেতে একটু তেল ব্রাশ করে নিব। আপনারা বেকিংয়ের সকল সরঞ্জাম যে কোনো সুপার শপে গেলে পেয়ে যাবেন। এবার এটা হচ্ছে বেকিং পেপার। আমরা বেকিং পেপারটা দিব যাতে মানে কেকটা নিচে লেগে না যায়, এতে লেগে যাওয়ার ভয় থাকবে না। এটা আপনি খুব সহজেই কেকটা তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন, আমি ট্রেতে মিশ্রণটি ঢেলে নিয়েছি। এবার এটা আমি ওভেনে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 45 মিনিটের মতো রাখবো। 45 মিনিটে যদি আপনাদের মনে হয় যে নাও হতে পারে, তাহলে আপনারা চেক করে নিতে পারেন। একটা কাঠি ঢুকিয়ে ভিতরে ঢুকিয়ে আপনারা যদি দেখেন যে বের করে যে এটা কিছু লেগে আছে, তাহলে বুঝবেন যে আর একটু সময় বেক করতে হবে। আর যদি দেখেন যে কাঠিটা শুকনো, তাহলে বুঝবেন যে খুব ভালোভাবে আপনার কেকটি হয়ে গেছে। আপনারা চাইলে এই কেকটি চুলাতেও করতে পারেন। সেই ক্ষেত্রে রুটির তাওয়ায় আপনারা রুটির তাওয়াটি বসিয়ে তার উপর হালকা বালু দিয়ে সমান করে তারপরে এটা বসায় দিবেন। বেকিং ট্রেটা বসায় দিয়ে খুব সাবধানে একটা ভালো ছোট মোটামুটি ঠিক মতো একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে খুব অল্প আছে রেখে দিবেন। এটা হয়তো একটু সময় লাগবে, আপনারা চেক করে দেখবেন যে এটা ঠিক মতো হয়েছে কিনা। এই যে দেখুন, কেকটি হয়ে গেছে। এবার আমরা খুব সহজেই কেকটি বেকিং ট্রে থেকে বের করে নিতে পারবো। এই দেখুন, আমাদের চকলেট কেকটি হয়ে গেছে। এই যে দেখুন, আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।